নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ছট পুজো হিন্দু পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পুজো পালিত হয়। মূলত পূর্ব ভারতের উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত রাজ্যগুলোতে মূলত পালিত হলেও গোটা দেশের বিভিন্ন রাজ্যে ছট পুজোর হয় বহু সংখ্যক। 4 দিন ধরে এই উৎসবের তৃতীয় দিনে অর্থাৎ আজ অষ্টমী সূর্য পুজো করেন ছট পুজোরা। আর আগামীকাল দেবী ষষ্ঠীর উপাসনা করা হয়। আর এই মূল মণ্ডপ হয়েছি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পাঁচলাখি বারোমন্দির ধারে উপস্থিত হয়েছে। তার আগে দেখাতে বলবো সূর্য, এখানে কিন্তু সূর্য পুজোটা মূর্তি হয় পাঁচলাখি বারোমন্দির ধারে এখানে সূর্য দেবতার মূর্তিতে পুজো হয়। পানিহাটি বারোমন্দির ঘাটে ছট পুজোর এই বিশেষ অনুষ্ঠান। সূর্য দেবতার পুজো করছেন এখানকার পুণ্যার্থীরা। সূর্য দেবতার মূর্তিতে পুজো করা হচ্ছে, বরাবরই এই ব্যবস্থা করা হয়। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন গলার দাবি এই পুজোর মূল উপাচার। আপনারা সকলেই জানেন যে আজকে অস্তগামী সূর্যের পুজো হবে। দেবী ষষ্ঠী এবং সূর্য দেবতার উপাসনা করা হয় এই ছট পুজো। 4 দিন ধরে এই উৎসব চলে, আজ তৃতীয় দিন। এবং এর মধ্যে আমরা চলে এসেছি পানিহাটি বারোমন্দির ঘাটে। এই ঘাটে প্রচুর মানুষ পানিহাটি সহ সংলগ্ন এলাকা থেকে এসে এই গঙ্গার ঘাটে পুজো দিতে আসেন। অন্যান্য ঘাটগুলিতে ভিড় হলেও এই বারোমন্দির ঘাটে বিশেষ ব্যবস্থা আছে বলে এই বারোমন্দির ঘাটে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বহু পুণ্যার্থী পৌঁছে দিয়েছে গঙ্গার ঘাটে। রীতিমতো লাইন করে দিয়েছে। গঙ্গার ঘাটে পৌঁছানোটাই আমাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি একেবারে গঙ্গার ঘাটে, গঙ্গার জলের ধারে পৌঁছতে, যেখানে পূজার উপাচার নিয়ে পৌঁছে গিয়েছেন পুণ্যার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটের আগে, ঘাটে যে বাইরে বিশাল জায়গা চাতাল রয়েছে, সেখানে পুজোর উপাচার সাজিয়ে বসে আছেন বহু পুণ্যার্থীরা। গলার কাঠি প্রত্যেকটা জায়গায় রয়েছে, পাশাপাশি বিভিন্ন ফল উপাচার হিসেবে দেওয়া হয়। হাতের ঠেকুয়া আপনারা দেখতে পাচ্ছেন। গঙ্গার ঘাটে ঢোকার পথে পুণ্যার্থীরা বসে আছে, ধীরে ধীরে তারা পৌঁছাবেন এই গঙ্গার ঘাটে এই পূজার উপাচার নিয়ে। নারকেল, কলার কাঠি, সঙ্গে সবজি রয়েছে, বিভিন্ন ফল রয়েছে, এই সমস্ত উপাচার নিয়ে তারা গঙ্গার ঘাটে পৌঁছে গিয়েছেন। আমরা একটু গঙ্গার ঘাটে যাওয়ার চেষ্টা করবো, কারণ আজকে অস্তগামী পুজো, অস্তগামী সূর্যের উপাসনা করবেন পুণ্যার্থীরা। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করবো। প্রচুর ভিড়, প্রচুর পুণ্যার্থীদের ভিড় এই বারোমন্দির ঘাটে। এবং আমরা ধীরে ধীরে একেবারে গঙ্গার ঘাটের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তার আগে যে বারোমন্দির ঘাটে যারা যারা এসেছেন তারা জানেন যে বিশাল বড় চাতাল, সেই চাতালে রীতিমতো পূজার উপাচার সাজিয়ে বসে আছেন পুণ্যার্থীরা। এর মধ্যে দেখতে পাচ্ছেন কুলোয় করে পুজোর উপাচার সাজিয়ে বসে আছেন। যথেষ্ট বেগ পেতে হচ্ছে আমাদের গঙ্গার ঘাটে পৌঁছতে, কারণ অস্তগামী সূর্যের পুজো করবেন আজকে পুণ্যার্থীরা। রীতিমতো সেই সময়টা, সেই মাহেন্দ্রক্ষণটা উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। মহোৎসব তলাতেও হয়, বারোমন্দির ঘাটেও হয়। আমরা বারোমন্দির ঘাটে এসেছি এবার আপনাদের তুলে ধরতে। পাশাপাশি প্রশাসনের কড়া প্রহরা রয়েছে, যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে এবং বিপদ মুক্ত ভাবে গোটা অনুষ্ঠানটা, এই পূজার অনুষ্ঠানটা সম্পন্ন হয়।
দীপাবলির পরেই হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের, মূলত হিন্দি বলায় মানুষজনের প্রধান উৎসব ছট পুজো। আমরা গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি, একটু কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম কোথা থেকে এসছেন? প্রত্যেক বছর এখানে আসেন? প্রত্যেক বছর। কেমন লাগছে আজকে? ভালো। পরিবারের সকলকে নিয়ে এসেছেন? সবাই এসছে। আপনাদের পূজার উপাচারে কি সমস্ত ফলই থাকে? কি থাকে? কি বলছেন? পূজার উপাচারে কি থাকে? অনেক কিছু থাকে, অনেক কিছু। মানে ফল থাকে, ঠেকুয়া থাকে, অনেক কিছু থাকে। আপনাদের তো 4 দিন ধরে উপোস থাকে? না 3 দিন। 3 দিন উপোস থাকতে হয়। মানে আজকে নির্জলা, কালকে নির্জলা ছিলাম, কালকে রাত্রিবেলা পায়েস রুটি হয়েছে, আজকে সারা রাত সারা দিন। খাবার নিয়ম আছে লাউ ভাত। হ্যাঁ, প্রথম ওইটাই লাউ ভাত, সেকেন্ড পায়েস রুটি, তারপরে এইটা ঘাট। আমার নাম সঙ্গীতা। আপনারা শুনলেন যে 3 দিন ধরে তারা উপোস থাকেন এবং উপোস থাকার আগে এবং পরে খাওয়া দাওয়ারও একটা নির্দিষ্ট নিয়ম পালন করতে হয়। লাউ ভাত খেতে হয় তাদের। অনেকেই পুজো করে উঠে আসছেন, কারণ অস্তগামী সূর্য, আমরা একটু গঙ্গার একেবারে ধারে চলে এসেছি। অস্তগামী সূর্যের পুজো করছেন আজকে গঙ্গায়। প্রচন্ড ভিড়, সেই সঙ্গে ওরা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা একেবারে গঙ্গার জলের ধারে চলে এসেছি। বহু পুণ্যার্থী গঙ্গার জলে তাদের পূজার অর্ঘ্য নিবেদন করছেন। একেবারে অস্তগামী সূর্য, সামনাকে একটু দেখাতে বলবো, অস্তগামী সূর্য একেবারে গভীরে যেটাকে বলে, সেটা একেবারে আমরা গঙ্গার ধারে পেয়ে গিয়েছি। এবং এই সময় পূজার মান যখন রীতিমতো গঙ্গার জলে নেমে অনেকেই পুজো সারছেন, আমরা সেটা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন রীতিমতো পুজো হচ্ছে, পুণ্যার্থীরা পুজো করছেন, যারা উপবাস থাকেন। 3 দিন ধরে নির্জলা উপবাস থাকতে হয় তাদের, এমনটাই জানালেন। পাশাপাশি ফুলের মধ্যে পুজোর সব ধরনের ফল পূজার উপাচার থাকে হিসেবে থাকে, ঠেকুয়া থাকে, অন্যান্য সবজিও। নারী পুরুষ নির্বিশেষে এই পূজার উপবাস করে এই সব পুজোয় ব্রতী হন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গঙ্গার ধারে রীতিমতো পুজো চলছে এবং বেশ কিছু মানুষ গঙ্গার জলে নেমে পুজো করছে। গঙ্গার জলে পুজো নিবেদন করছেন। বহু মানুষ উপস্থিত হন এই 12 মন্দির ঘাটে। পানিহাটির গঙ্গার ঘাটগুলিতে প্রতিটি ঘাটেই পুজো হয়, তবে মূলত মহোৎসব বলা ঘাট এবং এই 12 মন্দির ঘাটে প্রচুর মানুষজন আছে। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার জলে নেমে সূর্য দেবতা এবং ষষ্ঠী দেবীর পূজা অর্চনা করছেন। আমরা আরো পুণ্যার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব।
বসে আছেন, চাতালে বসে আছেন, কারণ তারা এখনো নামেননি। বেশ কিছু মানুষ পুজো করে উপরে উঠে আসছে এবং নিরাপত্তা রক্ষীরা তাদের ভাবে শান্তিপূর্ণ ভাবে পুরো পুজোটা সম্পন্ন করতে বলছেন। রয়েছে আনারস, কলা তো অবশ্যই রয়েছে, রয়েছে নারকেল, যাবতীয় ফল নিয়ে একটা কুলোয় করে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুলো সহকারে তারা পুজো দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো কারোর সাথে, কারণ সকলেই পুজোয় অত্যন্ত ব্যস্ত, একেবারে নির্দিষ্ট নিয়ম মেনে লগ্ন মেনে শুভ সময় তারা পুজো করতে ব্যস্ত রয়েছেন। সবাই গঙ্গামুখী, আপনারা দেখতে পাচ্ছেন সকলেই মাথায় ফলের সেই কুলো নিয়ে গঙ্গামুখী, কারণ এই মুহূর্তে তারা পুজো সারছেন। দূর দূর থেকে লোকজনরা আসেন, পুণ্যার্থীরা আসেন এই গঙ্গার ঘাটে পুজো দিতে। প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ত। এই মুহূর্তে দেখছেন পানিহাটি 12 মন্দির ঘাটে ছট পুজোর সবাই ব্যস্ত এই পুজোর কাজে। আমরা গোটা ঘাটটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই পুজো সেরে উঠেছেন একজন, আপনারা দেখতে পাচ্ছেন পুজো সেরে উঠেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলি। রীতিমতো মঞ্চ করে তারা পুজো করেন। এখানে পরিবারের লোকজনের সঙ্গে নিয়ে এসেছেন, সকলের মঙ্গল কামনা এই ছট পুজো তারা করে থাকেন। আচ্ছা ম্যাডাম, কেমন লাগছে এই যে গঙ্গার স্নান? ভালো লাগছে। প্রত্যেক বছর এখানে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর। 30 বছর, 91 থেকে 30 বছর। হ্যাঁ, পরিবারের সকলকে নিয়ে? হ্যাঁ, প্রত্যেকবার সকল পরিবারই আছে, সকলেই আসে। আজকে আবার আগামীকাল সকালে? না, কালকে সকালে। আগামীকাল সকালে। 3 দিন। কি বলবেন ঠাকুরের কাছে, কি প্রার্থনা? খুব ভালো, আমাদের জন্য এটা খুব বিশ্বাসের জিনিস, সবাই জানে করো। নয়নতারা ঘোষ, আমি থাকি গোরখপুর, আমি থাকি এখানে কলকাতা ভগবতীর পাশে। একেবারে 30 বছর ধরে এই 12 মন্দির ঘাটেই তিনি পুজো দিচ্ছেন। পরিবারের সকলকে নিয়ে প্রত্যেক বছর আসেন, এই বছরও এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো আমরা দেখতে পাচ্ছি, আমরা সময় একদম পুরো ঘাটটা দেখানোর চেষ্টা করছি কতটা ভিড় হয়েছে। জায়গা মানে 3 ধরনের জায়গা নেই, সেই সঙ্গে নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে, কিন্তু প্রচুর মানুষ 8 থেকে 80 পরিবারের সকলকে নিয়ে তাদের মঙ্গল কামনায় ব্রতী হয়েছে এখানকার। রীতিমতো সিঁড়িতে এবং সকালে এখনো প্রচুর মানুষের উপস্থিতি, আরো মানুষ আসছেন এই মহোৎসব তলা ঘাটে।
না না আমরা শিবরি এটা আমাদের বছর মানে আমার মায়ের প্রথম থেকে মানে 15-20 বছর আগে বাল মন্দির ঘাটি আমরা আছি। পরিবারের সকলকে নিয়ে আমরা একসঙ্গে পুজোর মধ্যে খুব সেলিব্রেট করছি, খুব আনন্দ করি। আমাদের সমস্ত আত্মীয় দূর থেকে সব চলে আসে, কালকে সব চলে এসছে, তারা সারা রাত ঠেকুয়া বানিয়েছে, আজকে আবার তারা প্রসাদে ইনভলভ হয়েছে, সব কিছু ইনভলভ হয়েছে। আগামীকাল ভোরবেলা আমরা আবার ঘাটে আসবো, মায়ের পুজো দেবো, সূর্যকে পুজো দিয়ে আমরা আবার মায়ের পুজোটা করবো। আমরা ভোরবেলা 4:30টার সময়, হ্যাঁ সূর্যকে আমরা ঘাটে আসবো। ঠাকুরের কাছে সকল যেন সবাই ভালো থাকে, সবাই যেন শান্তিতে থাকে, সবাই সুখে থাকে। অমিত রায়, সোদপুর শ্রীপল্লী, নাটক। সোদপুর শ্রীপল্লী থেকে এসছেন অমিত রায়, শুনলেন পরিবারের সকলকে নিয়ে এসেছেন এবং এই সময়টা, এই পুজো উপলক্ষে সারা বছর ধরে সবাই অপেক্ষা করে থাকে। আমাদের যেমন দুর্গাপুজোয় যে যেখানেই থাকুক পুজোর সময় বাড়িতে উপস্থিত হয়, এখানে এই যারা ছট পূজায় ব্রতী হন, বিশেষত হিন্দি বলয়ের মানুষজন, তারাও কিন্তু এই সময় অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা এক জায়গায় হয়ে এই গঙ্গার ঘাটে তারপর পুজো দিতে আসেন। এই 3টে দিন ধরে উপবাস এবং আজ অস্তগামী সূর্যের উপাসনা, সেই সঙ্গে ষষ্ঠী দেবীর উপাসনা, আর আগামীকাল ভোর 4:30 অর্থাৎ উদীয়মান সূর্যের পুজো হবে। অত্যন্ত নিষ্ঠা সহকারে কঠিন ব্রত এটা বলা হয় এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে এই কঠিন ব্রত পালন করে ছট ব্রতীরা। সরাসরি দেখছেন পানিহাটির 12 মন্দির ঘাটের ছবি। আমরা দূর থেকে পুরো গঙ্গার ঘাটের ছবিটা সামনে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। কতটা ভিড় হয়েছে দেখুন। সেই সঙ্গে পানিহাটি পৌরসভার পক্ষ থেকেও অনবরত মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে যে সাবধানে যেন গঙ্গার ঘাটে, গঙ্গার জলে নেমে প্রত্যেকে সাবধানতা অবলম্বন করে পুজো দেন, স্নান সারেন এবং প্রত্যেকে যেন নিজেদের সাবধানতা অবলম্বন করেন। আমরা ধীরে ধীরে আবার চাকালে উঠে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আমরা বারবার যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পূজার উপাচারে কিন্তু কলার কাঁদি রয়েছে, পাশাপাশি বিভিন্ন ফল সবজি দিয়েও পুজো দেওয়া হয় ষষ্ঠী দেবী এবং সূর্য দেবতা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দেখে, আমরা কথা বলে দেবো তার সাথে। পানিহাটিতে সাড়ম্বরে পালিত হচ্ছে ছট পুজো বিভিন্ন গঙ্গার ঘাটে, কি বলবেন, কি নিরাপত্তা ব্যবস্থা? অবশ্যই সুন্দরভাবে মানুষ তার ধর্মকে যেভাবে আজকে এখানে উৎসবে পরিণত করেছে, যারা ছট পুজো দিতে এসছে বা করতে এসছে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাই পানিহাটি পৌরসভার পক্ষ থেকে। আমার দুদিকে 2জন কাউন্সিলর রয়েছেন, একজন প্রবীণ মজুমদার, একজন প্রবীণ ভট্টাচার্য, অক্লান্ত পরিশ্রম করেছে আজকে, যার জন্য এত সুন্দরভাবে আয়োজনটা এখানে হয়েছে, যে মানুষ আসছে সুন্দরভাবে পুজো দিচ্ছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা টোটাল টিম একটা কাজ করেছি পানিহাটি পৌরসভা, এই টিমটা আজকে সুন্দরভাবে কাজ করাতে আজকে সুন্দরভাবে মা বাবারা এখানে এসে পুজো দিতে পারছে। আগামীকাল ভোরবেলাও আছে, সেই অ্যারেঞ্জমেন্টও আমাদের করা আছে এবং নৌকা থেকে শুরু করে ডুবুরি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, হেলথ কর্মীরা, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং সুন্দরভাবে মানুষ যাতে এখানে ছট পুজোটা করতে পারে, শান্তিমতো পুজোটা দিতে পারে, তার ব্যবস্থা করা আছে। পুণ্যার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আমরা একটা পরিবার যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে, যারা বাংলার বিভেদ করতে চাইছে, এই ধর্মকে নিয়ে যারা রাজনীতি করেন, তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ গর্জে উঠুন এবং আজকের দিনে দাঁড়িয়ে ছট পুজোর প্রাঙ্গণে দাঁড়িয়ে বলি যে সবাই আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো, একসাথে চলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখনো এখানে প্রচুর মানুষ বসে আছেন, তাদের উপাস্য দেবতা। আর এই ছট পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে, পানিহাটি তো বটেই, পানিহাটির সংলগ্ন এলাকা থেকেও প্রচুর মানুষ চলে আসেন পানিহাটির বিভিন্ন গঙ্গার ঘাটে। সকলে মিলে পুজো সারছে, দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে ছবি তোলার পর্ব চলছে, যেহেতু মুঠোফোন এখন সকলের হাতে হাতে,
প্রতিটি মুহূর্তে ছবি ক্যামেরা বন্দি করছেন। সেই সঙ্গে বারোমন্দির ঘাটে এই ছট পুজো উপলক্ষে কিন্তু মেলাও বসে। দোকানিরা বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন একেবারে বারোমন্দির ঘাটের প্রবেশ পথের দুধারে। আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরছেন। প্রবেশ পথের দুধারে বেলুন, গ্যাস বেলুন, খেলনা, জিনিসপত্র থেকে শুরু করে খাবার দাবার বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে থাকেন। পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে কড়া নিরাপত্তার সাথে বারোমন্দির ঘাটে এই ছট উপাসনা চলছে এবং কোনো রকম ভাবে যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই তারা নজরদারি চালাচ্ছেন। এই যে দুপাশে আপনারা পশুরা দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে ফায়ার ব্রিগেডও রয়েছে যাতে কোনো রকম সমস্যা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, বা ঘটনা যদি ঘটে আরো যুদ্ধকালীন তৎপরতায় সেই ব্যবস্থা নেওয়া। যারা দেখছেন ভ্যানে করে পুজোর উপাচার নিয়ে অনেকেই চলে যাচ্ছেন, কারণ তাদের পুজো সম্পন্ন হয়েছে ভ্যানে করে। পাশাপাশি এর সম্বন্ধে আপনাদের দেখাচ্ছে যে ফায়ার ব্রিগেড একেবারে যত্নে দ্রুত ছোট্ট যে বাইকে করে ফায়ার ব্রিগেড ব্যবস্থা করা হচ্ছে। ইমার্জেন্সি সার্ভিস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ইমার্জেন্সি সার্ভিস ফায়ার ব্রিগেডের এই বাইকটাও কিন্তু নিয়ে উপস্থিত আছেন। বলছি যে এই একটা গাড়ি এসছে, দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে প্রত্যেকটা ঘাটে আমাদের ফায়ার ব্রিগেড থেকে আছে, প্রশাসনের প্রত্যেকটা ফায়ার ব্রিগেড রয়েছে, প্রশাসনের হেল্প করছে যাতে কোনো যেন প্রত্যেক বছরই হয়, কোথাও যাতে একটা দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাই সতর্কভাবে এবং দ্রুত যাতে সেই ব্যবস্থা। আপনার নাম? সরল ঘোষ, লিডার প্লেট। শুনলেন ফায়ার অফিসার কি জানালেন। পাশাপাশি পানিহাটি পৌরসভার তরফে রীতিমতো মাইকে প্রতি মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করছেন যাতে সকলে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে এই পুজো সম্পন্ন করেন, গঙ্গা স্নান করেন, গঙ্গায় যে পুজোগুলো সারছেন সেগুলো করেন। আমরা সেই বারোমন্দির ঘাট যে 12টা শিবের মন্দির আছে সেই মন্দির সংলগ্ন জাতালেই এই বিরাট করে ছট পুজো অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঘট নিয়ে ফিরছেন পুণ্যার্থীরা, অনেকেই ঘট নিয়ে ফিরছেন, পূজার উপাচার নিয়ে ফিরছেন। সবাই আছে সুন্দর করে সেজেছে এই ছট পুজোয় অংশগ্রহণ করেছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বারোমন্দির ঘাট যেখানে প্রচুর পুণ্যার্থীরা ছট ব্রতীরা উপস্থিত হয়। পানিহাটি তো বটেই, পানিহাটি সংলগ্ন অন্যান্য অঞ্চল থেকেও বারোমন্দির ঘাটে আসে। পানিহাটির অন্যান্য ঘাটগুলো তো যায়, কিন্তু বারোমন্দির ঘাটে অনেকটা জায়গা এবং পুজো উপযুক্ত ব্যবস্থা রয়েছে বলে এখানে প্রচুর মানুষজন, প্রচুর মানে পুণ্যার্থীরা উপস্থিত হন। আর আপনাদের সাথে তুলে ধরলাম বারোমন্দির ঘাটে ছট পুজোর অষ্টগামী সূর্যের যে আজকে তৃতীয় দিনের পুজো, সেই পুজোর ছবিটা। আগামীকাল কিন্তু একদম সকালবেলা ভোরবেলা উদীয়মান সূর্যের পুজো হবে। আগামীকালও তারা আসবেন। 3 দিন ধরে চলা এই উপবাস তারা সম্পন্ন করেন এবং 3 দিন ধরে এই কঠিন উপবাস পালনের পর তারা ছট পুজো সম্পন্ন করেন। তবে এই বারোমন্দির ঘাটের বিশেষত্ব হচ্ছে এখানে সূর্য মূর্তি, মানে সূর্য দেবতার মূর্তি দূরে পুজো হয়। কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন অবশ্যই জানাবেন। আমাদের খবর কেমন লাগছে সেটাও জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি শুনতে ভুলবেন না। স্বাগত, গৌতমী নাথ, 7 জয় হিন্দ।
उसमें है राम अचल पांडे जी, राम इकबाल जी, रविंद्र सिंह जी।